আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। বরাবরের মতো আবার নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করছি আজকের রেসিপিটিও আপনাদের ভীষণ ভালো লাগবে। গরম ভাতের সাথে ভীষণ টেস্টি সরাসরি রেসিপিতে চলে যাব। প্রথমে আমি এখানে একটি প্লেট নিয়েছি, তার উপরে কিছু লাউ পাতা কেটে নিয়েছি, সেটা এখানে দিয়ে দিব। এখানে ছোট বড় মিলিয়ে আমি 12টার মতো লাউ পাতা নিয়েছি, ধুয়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিব ছোট মাছ নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। 250 গ্রামের মতো আছে। হাফ কাপ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, একদম ঝুরি করে কেটে নিয়েছি। আর দিয়ে দিয়েছি এখানে সাদা সরিষা 1 টেবিল স্পুন। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লাউ পাতাগুলো সরিয়ে নিয়েছি। আর এখন এখানে দিয়ে দিব কাঁচামরিচ পেকে গিয়েছে, সেটার 1 টেবিল স্পুন। হাফ টিস্পুন লাল মরিচ গুঁড়ো, হাফ টিস্পুন আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এখানে ধনিয়া গুঁড়ো আছে হাফ টিস্পুন, আর জিরা গুঁড়ো আমি হাফ টিস্পুন করে দিলাম। 1 টেবিল স্পুন আমি সরিষার তেল দিয়ে দিয়েছি। এখানে সরিষার তেলটা একটু কম দিব, আজকে ভাজার সময় ইউজ করব সরিষার তেল। ভালো করে মেখে নিতে হবে। এইভাবে সব কিছু ভালোভাবে এভাবে ম্যারিনেট করে আমি 20 মিনিটের মতো রেখে দিব, যাতে ভিতরে লবণটা ভালোভাবে ঢুকে। ম্যারিনেট করে রাখলে টেস্টটাই অন্যরকম হয়। এবার লাউ পাতাগুলো আমি একটি প্যানে নিয়েছি, সরাসরি গরম পানি ঢেলে দিয়েছি, তারপরে সাথে সাথে উঠিয়ে নিয়েছি। এখন বড় পাতাটা আমি নিচে দিয়ে ছোট একটা উপরে দিয়ে দিলাম। এবার মাছের যে মিশ্রণটি, এটি আমি অল্প অল্প করে এখানে দিয়ে ভাজ করে নিব। ছোট মাছের পাতুরিটা দারুণ হয়, বিশেষ করে সরিষা দিলে ভীষণ টেস্টি হয়। গরম ভাতের সাথে আপনারা ট্রাই করে দেখতে পারেন। এভাবে সবগুলো আমি আস্তে আস্তে করে নিচ্ছি। আরও এক পিস দেখিয়ে দিচ্ছি। লাউ পাতার পাতুরি যখন আমি ভাজ দিয়েছিলাম, মনে হচ্ছে যে আরও বানাই, এত ভালো লাগছিল। আর গরম পানিতে ভিজিয়ে নেওয়ার পরে এত সফট হয়, বানাতে ইচ্ছেই করে। এভাবে আমি সবগুলো তৈরি করে একটি প্যানে বসিয়ে দিয়েছি। এবার আমি চুলায় চলে যাব। টোটাল আমার 6 পিস হয়েছে। চুলায় বসিয়ে দিলাম। এবার এখানে 1 টেবিল স্পুন আমি সরিষার তেল সাইড করে এভাবে দিয়ে দিব। চুলার আঁচটা এ পর্যায়ে একদম লোতে রেখে এই রান্নাটা করতে হবে, তা না হলে কিন্তু নিচে লেগে যাবে আর মাছটা সেদ্ধ হবে না। যতটা সম্ভব চুলার আঁচটা লোতে রেখে রান্না করে নিতে হবে। সবগুলো আমি উল্টিয়ে নিয়েছি। এক একটা সাইড 8 মিনিট করে আমার লেগেছে, একদম লো আঁচে রান্না করে নিয়েছি। রান্নাটা একদম কমপ্লিট। এবার আমি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। আশা করছি আজকের এই ছোট মাছের পাতুরি আপনাদের ভালো লাগবে। এভাবে ট্রাই করতে পারেন। আজকের মতো বিদায় নিব। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আর আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।